ঢুকেছি এবং গোদাগাড়ি পর্যন্ত শেষমেশ পৌঁছানোর পর এখানে টিকিট কাউন্টারে ঢুকে গেলাম টিকিট কাটতে। সাফিনা পার্কের প্রত্যেকটা ভিডিও আমরা এখানে দেখিয়ে দিব। তার জন্য যারা যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা। সাফিনা পার্কে ঢুকতেই যে এই মানে মেন ফটকটা, এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছেও যদি সাফিনা পার্কের এই ফটকটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবেন, যাতে আপনাদের কাছে এরকম আরও ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি। তো এখানে সাফিনা পার্কে যেতে আমাদের প্রথমত বাসে লেগেছে আমাদের ভাড়া একজনার 60 টাকা এবং এখানে এসে টিকিট পড়েছে একজনার 50 টাকা। তো আমরা অনেক সকাল সকাল এসেছি, এখানে এখনও কিছুই শুরু হয়নি, কিছুই ওপেনিং হয়নি। তো আমরা জাস্ট ভিউ করে দেখাচ্ছি যে জায়গাটা কত বড় এবং কত সুন্দর, অনেকটাই সুন্দর এই সাফিনা পার্ক। আমার কাছে নাটোরের গ্রিন ভ্যালির থেকে গোদাগাড়ির সাফিনা পার্কটা অনেক ভালো লেগেছে। তো এখানে ঝাড় পরিষ্কারের কাজ চলছে, নিট অ্যান্ড ক্লিনিংয়ের কাজ চলছে। তো তো ইতিমধ্যে আমরা চলে আসলাম সাফিনা পার্কের ভিতর, আমরা ঢুকে পড়েছি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফুল ভিডিওটা এনজয় করুন। এটা আমাদের সাফিনা পার্ক ভিডিও পার্ট 1। পার্ট 2তে আমরা দেখাবো আমরা ঢুকে কোন কোন জায়গায় এন্ট্রি করলাম, কি দেখলাম। দেখতেই পাচ্ছেন সাফিনা পার্ক জায়গাটা আসলে কত সুন্দর। এই ডাইনোসরগুলো আপনারা দেখছেন, এগুলা মেনলি 9D মুভির একটা প্রতীক। তো এগুলা অনেক ডান্স করে, এদের ডান্স করাটা আমরা পার্ট 2তে দেখিয়ে দেব এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমরা ইতিমধ্যে ভাবছি যে 9D মুভিটা আমরা দেখে আসি। তো পার্ট 2তে আমরা দেখাবো 9D মুভিটা কেমন দেখা।